আসসালামু আলাইকুম। আমি অসিত পাল গ্রাফিক ডিজাইন ফ্যাকাল্টি মেম্বার হিসেবে ইউআইল্যাবে কাজ করছি। আজকে একটা নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের টিউটোরিয়ালটি হচ্ছে কিভাবে আপনি ফ্ল্যাট আইকন থেকে এসভিজি প্রিমিয়াম এসভিজি ফাইল আপনি আপনার প্রজেক্টে আপলোড করবেন বা হচ্ছে প্রজেক্টে ইউজ করবেন। ঠিক আছে? তো প্রথমে যেটা বলবো যে দেখেন flaticon.com, আমি আমার সাইটটা একটু বলে দেই যে কোন সাইট নিয়ে কাজ করব আজকে। flaticon.com, flaticon.com, ওকে, flaticon.com। আচ্ছা, flaticon.com অ্যাকচুয়ালি গ্রাফিক ডিজাইনারদের জন্য বেশ পপুলার একটা সাইট ছিল, কারণ হচ্ছে এখানে আমরা ফ্রিতে আইকন ডাউনলোড করতে পারতাম, কিন্তু বর্তমানে এখন আমরা ফ্রিতে ডাউনলোড করতে পারি না। ঠিক আছে? সো আমি যদি এখানে একটা আইকন লিখে সার্চ করি আপনাকে একটু দেখানোর জন্য, সেটিং আইকন লাগবে আমার, জাস্ট সার্চ করলাম। দেখেন যেটা আমার ভালো লাগে, ধরেন আমার এটা ভালো লেগেছে, সো ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন পিএনজি আপনি নামাতে পারবেন, কিন্তু এসভিজি ফাইল আপনি নামাতে পারবেন না। এসভিজি ফাইলের জন্য আপনাকে যেটা করতে হবে, ওদের প্রিমিয়াম সাবস্ক্রিপশন আপনাকে নিতে হবে। তো আপনি এটা ফ্রিতে কিভাবে ইউজ করবেন এসভিজি ফাইলটা, এর জন্য আপনাকে যেটা করতে হবে, একটা এক্সটেনশন আপনাকে ইউজ করতে হবে। গুগল ক্রোমের একটা এক্সটেনশন আছে। তো তার আগে একটু বলে নেই যে আপনি এসভিজি ফাইল ডাউনলোড করার আগে আপনাকে অবশ্যই ফ্ল্যাট আইকনে একটি অ্যাকাউন্ট থাকতে হবে। ঠিক আছে? সো যদি আপনি ফ্রি অ্যাকাউন্ট চালান তাহলে সেই ক্ষেত্রে আপনি টোটাল 10টা পিএনজি ফাইল, যদি আপনার কোনো অ্যাকাউন্ট না থাকে ফ্ল্যাট আইকনে, তাহলে 10টা পিএনজি ফাইল আপনি শুধুমাত্র ডাউনলোড করতে পারবেন। কিন্তু আমাদের তো ভেক্টর ফাইল দরকার, তাই না? সো ভেক্টর ফাইলের জন্য আপনি যেটা করবেন, ফ্ল্যাট আইকনে একটা অ্যাকাউন্ট করে নেবেন, যেরকম আমি এখানে অ্যাকাউন্টটা করেছি। এবং অ্যাকাউন্টটা করার পরে আপনি টোটাল 100টা আইকন, ফ্রি ইউজার হলে 10টা আইকন নামানো যায়, আর যদি আপনি অ্যাকাউন্ট করেন তাহলে সেই ক্ষেত্রে 100টা আইকন আপনি কি করতে পারবেন, ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে? তো অ্যাকাউন্ট করে নিয়েছি, ওকে। এরপরে আমরা আগে একটু এক্সটেনশনটা একটু আপনাদেরকে বলে নিই। যদি আমরা যাই গুগল ক্রোম, আমরা কিন্তু এখন গুগল ক্রোমে আছি। সো গুগল ক্রোমের গুগল ওয়েব স্টোরে যাব। গুগল ওয়েব স্টোর লিখে সার্চ করলাম। সার্চ করার পরে এখানে ক্লিক করি, গুগল ক্রোম ওয়েব স্টোর। ওকে, এখানে আসলাম। ওয়েব স্টোরে আসার পরে এখানে লিখে দিব SVG এক্সপোর্ট। ওকে, সো SVG এক্সপোর্ট লিখে সার্চ করলাম। দেখেন এটা কিন্তু ফিচার্ড হয়েছে। ক্লিক করি, এরপরে অ্যাড টু ক্রোমে ক্লিক করলাম, অ্যাড এক্সটেনশনে ক্লিক করলাম। দেখেন এক্সটেনশনে কিন্তু অ্যাড হয়ে গেছে। এখানে আমরা ক্লিক করি, দেখেন এক্সটেনশনে অ্যাড হয়ে গেছে এসভিজি এক্সপোর্ট। আমরা পিন করে রাখি। ওকে, এখন যেটা করব যে আমাদের যেটা পছন্দ যে আইকনটা, সেটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা যদি এই অবস্থায় থেকে আমরা যদি এসভিজি এক্সপোর্টে ক্লিক করি, আমরা কিন্তু আমাদের আইকনটা দেখতে পারবো না। দেখেন, সো এটাকে যেটা করতে হবে যে এডিট আইকনে যেতে হবে। এডিট আইকনে যাওয়ার পর আমরা এসভিজিতে যাব। ঠিক আছে? এসভিজি এক্সপোর্ট যে এক্সটেনশনটা আমরা গুগল ক্রোমে অ্যাড করলাম সেখানে যাব। সেখানে যাওয়ার পর আমরা আমাদের কাঙ্ক্ষিত যে আইকনটা সেটা দেখতে পারবো, যে দেখেন। ওকে, সো আমরা কি করব, আমরা হচ্ছে ডাউনলোড করব। 3 ডটে গেলাম, 3 ডটে গিয়ে এখানে উইথ এবং হাইট দিলে আমরা আমাদের মতো কাস্টমাইজ উইথ এবং হাইট দিয়ে ডাউনলোড করতে পারি। ঠিক আছে? অথবা আমরা নামটাও কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারি। তো আমি এখানে ডাউনলোডে ক্লিক করলাম। ডাউনলোডে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু .svg একটা ফাইল নেমে গেছে। যদি আমি একটু শো অলে গিয়ে শো ইন ফোল্ডারে যাই, দেখেন রাইট ক্লিক করে আমি যদি প্রপার্টিজে যাই, প্রপার্টিজে যাওয়ার পর মাইক্রোসফট এজ HTML ডকুমেন্ট .svg। ঠিক আছে? তো এটাকে আমরা কিভাবে ইউজ করব বা ভেক্টর হিসেবে কিভাবে ইউজ করব, আমরা আমাদের প্রজেক্টে যেটা করবেন, এই ফাইলটাকে ধরে ইলাস্ট্রেটরে আনবেন, এনে ছেড়ে দিবেন। ঠিক আছে? সো একটু সময় লাগতে পারে। আচ্ছা, আমরা আবার একটা কাজ করি। সো ধরে আমরা যদি নতুন একটা ইসে নিয়ে আসি, আচ্ছা এই এসভিজি এই ফাইলটাকে আমরা ধরে আমরা ইলাস্ট্রেটরে নিয়ে আসলাম।
ওকে, চলে এসেছে আমাদের কাঙ্ক্ষিত ফাইলটি। তো এটাকে আমরা কি করব, কালার চেঞ্জ করতে পারবো। কিভাবে কালার চেঞ্জ করব, প্রথমে এটাকে ধরবো, ধরে রাইট ক্লিক করে আনগ্রুপ করে নেব। ঠিক আছে, আনগ্রুপ করলাম। এবার দেখেন প্রত্যেকটা পার্ট আমরা আলাদা আলাদাভাবে ধরতে পারছি। ঠিক আছে, সো আমরা এখন একটু কালার চেঞ্জ করে দেখি যেটা আসলে কালার চেঞ্জ করা যাবে কিনা। ডাবল ক্লিক করে ধরেন একটু ব্লু কালার দিলাম, দেখেন কালার কিন্তু চেঞ্জ করা যাচ্ছে, বা একটু সাইন কালার দিলাম। ঠিক আছে, সো কালার চেঞ্জ করা যাচ্ছে। এটাকে পুরোটাকে ধরে আপনি যদি একটু বাইরে নিয়ে আসেন, যদি ছোট করেন, রাইট ক্লিক করে গ্রুপ করলাম। এটা কিন্তু আপনি আপনার যে কোনো প্রজেক্টে ভেক্টর আকারে ইউজ করতে পারবেন। ঠিক আছে, সো দেখেন একটা প্রিমিয়াম একটা ফাইল, এসভিজি ফাইল আমরা কি করলাম, জাস্ট একটা গুগল ক্রোমের এক্সটেনশন দিয়ে ডাউনলোড করে আমরা আমাদের প্রজেক্টে ইউজ করতে পারলাম। ঠিক আছে, সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনি আপনার ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করবেন টিপস অ্যান্ড ট্রিক্সটি। আমাদের ইউআইল্যাবের ফেসবুক পেজ আছে, সেখানে অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন। বিভিন্ন ধরনের ইনফরমেশন আপনি সেখান থেকে জানতে পারবেন। এছাড়া আমাদের ওয়েবসাইট আছে www.uylab.org, সেখানে আপনি অ্যাক্টিভ থাকলে অনেক কিছু জানতে পারবেন। এছাড়া আমাদের ইউটিউব চ্যানেল আছে, যদি আপনি জাস্ট ইউটিউবে ঢুকে ইউআইল্যাব লিখেন তাহলে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স পাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে দেখার জন্য। আল্লাহ হাফেজ।